আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যাদের বাসায় আইপিএস এবং সোলার প্যানেল আছে। আমরা সবাই জানি আইপিএস এবং সোলারের মধ্যে ব্যাটারি কানেকশন করা থাকে এবং এই ব্যাটারির মধ্যে চার্জ জমা হয়। পরবর্তীতে এই চার্জটাকে আমরা ব্যবহার করে থাকি। এখন ব্যাটারি কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যারান্টি দেওয়া থাকে। যখন গ্যারান্টি সময়টা পার হয়ে যায় তখন ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকে। একটা সময় পর গিয়ে ব্যাটারি আর ঠিক মতো চার্জ হয় না, ব্যাটারি থেকে ব্যাকআপ পাওয়া যায় না। তখন আমাদের ব্যাটারি চেঞ্জ করা প্রয়োজন হয়। আমরা হয়তো অনেকে জানি না, পুরাতন ব্যাটারি দিয়ে কিন্তু নতুন ব্যাটারি আনা যায়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ টাকা দিতে হয়। তো এখন আমি এই কাজটি করব। এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এখন আমি এই পুরাতন ব্যাটারি দিয়ে নতুন একটি ব্যাটারি নিয়ে আসব এবং কি পরিমাণ টাকা দেওয়া লাগছে সেটাও আপনাদেরকে বলবো। এখন আমি চলে আসলাম রহিম আফরোজ আইপিএস শোরুমে। এখানে আইপিএস এবং আইপিএস এর ব্যাটারি সবকিছু পাওয়া যায়। এখানে সকল কোম্পানির আইপিএস এবং ব্যাটারি আছে। এখানে আসার পর দোকানদার ব্যাটারি চেক করে বলল যে ব্যাটারি কন্ডিশন অনেক খারাপ, এই ব্যাটারি আর ঠিক করা যাবে না। এখন উপায় হচ্ছে নতুন একটি ব্যাটারি নেয়া। তারপর ওনার কাছে জানতে চাইলাম পুরাতন ব্যাটারি দিয়ে কি পরিমাণ টাকা দিতে হবে নতুন একটি ব্যাটারি নেয়ার জন্য। তারপর উনি বলল নতুন ব্যাটারি যে দাম আছে তার 50% টাকা দিলেই নতুন একটি ব্যাটারি নিতে পারবো। তারপর ওনার কথা মতোই কাজ করলাম, পুরাতন ব্যাটারি দিয়ে এবং সাথে 50% টাকা দিয়ে নতুন একটি ব্যাটারি নিয়ে নিলাম। যেহেতু আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেজন্য নতুন একটি ব্যাটারি নিয়ে নিলাম। এটা হচ্ছে স্পার্ক কোম্পানির ব্যাটারি, 200 এম্পিয়ার। তো এখন আমি ব্যাটারিটা সেট করে ফেলবো আইপিএস মেশিনে যেভাবে সেট করা হয়। তো আপনারা যারা আইপিএস মেশিন সেট করা শিখতে চান, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর আপনার বাসায় যদি এরকম পুরাতন ব্যাটারি পড়ে থাকে বা আপনার আইপিএস ঠিক মতো ব্যাকআপ দিচ্ছে না, আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো শোরুমে নিয়ে যেতে পারেন ব্যাটারিটা। যদি ব্যাটারি কোনো সমস্যা হয় বা ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে 50% টাকা দিয়ে কিন্তু নতুন একটি ব্যাটারি নিয়ে আসতে পারবেন। তো এখন আমি আইপিএস মেশিনের সাথে ব্যাটারিটা কানেকশন করে দিব। পজিটিভের সাথে পজিটিভ তার কানেকশন, নেগেটিভের সাথে নেগেটিভ তার কানেকশন। তারপর আইপিএস এর পাওয়ারটা 6 পিন সকেটে দিয়ে দিব। এটা হচ্ছে আইপিএস এর পাওয়ার কেবল। এই কেবলটা দিতে হবে এখানে যে কারেন্টের 6 পিন সকেট আছে তার মধ্যে। তো এখানে দিয়ে দিব আইপিএস এর পাওয়ারটা। তো এটা দিয়ে কিন্তু আইপিএস এর মধ্যে কারেন্টটা যাবে। তারপর আইপিএস এর আউটপুটে দিতে হবে, আপনার বাসায় যে আইপিএস এর তার আছে এটা হচ্ছে হলুদ তার। এই হলুদ তারটি হচ্ছে আইপিএস এর তার। এই তারটি প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করা আছে। এটা আইপিএস এর আউটপুটের মধ্যে কানেকশন করতে হবে। তো এটা এখন আমি আইপিএস আউটপুটে দিয়ে দিব। তারপরে কিন্তু আইপিএসটা অন হয়ে যাবে, আইপিএসটা ঠিকমতো আগের মতো আবার ব্যাকআপ দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যদি পুরাতন ব্যাটারি থাকে সেক্ষেত্রে আপনি 50% টাকা দিয়ে নতুন একটি ব্যাটারি নিয়ে আসতে পারবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।